গত পর্বে আমরা জেনেছিলাম একটি শিশুর জন্মের কথা যার আগমনের জন্য আসমান প্রস্তুত ছিল, এমন একটি শিশু যে জন্মের আগেই তার বাবাকে হারিয়েছে। আজকের গল্প আরও কষ্টের, কারণ আজ এই শিশুটি হারাবে তার একমাত্র আশ্রয়, তার পরম মমতাময়ী মা। প্রশ্ন হল, এত ছোট বয়সে এত বড় শূন্যতা নিয়ে একটা ছোট্ট হৃদয় কিভাবে বাঁচে? শৈশব ও মরুভূমির শিক্ষা আজ জানব। নবীজির শৈশবের সবচেয়ে গভীর ও কষ্টের অধ্যায়টি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুধমা হালিমা সাদিয়ার ঘরে। এই ঘরেই তিনি প্রথম শিখেছেন ধৈর্য, নীরবতা এবং প্রকৃতির সাথে কথা বলা। মরুভূমির নিস্তব্ধ রাত, তারার মেলা বসা বিশাল আকাশ, আর ছোট্ট এক শিশু যে অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাক। মা হালিমা বলতেন, এই শিশুর চোখে অদ্ভুত এক গভীরতা ছিল, কি মায়ের কাছে ফেরা ও মদিনা সফর। কিন্তু সময় তো আর থেমে থাকে না। 5 বছর পর শিশুটিকে ফেরত দিতে হল তার মায়ের কাছে। মা হযরত আমিনা নিজের এতিম সন্তানকে পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরল। একজন মা জানেন এতিম সন্তানের কষ্ট কতটা গভীর। কিছুদিন পর তিনি ছেলেকে নিয়ে গেলেন মদিনায়। উদ্দেশ্য ছিল স্বামীর কবর জিয়ারত করা এবং সন্তানকে তার বাবার নানার বাড়ির আত্মীয়দের সাথে পরিচয় করানো। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তখনও বুঝতেন না এই নীরবতা আসলে কি, কিন্তু তার কচি হৃদয় নিশ্চয়ই বাবার অভাব অনুভব করছিল। মহাবিচ্ছেদ, আবওয়ার প্রান্তর। মদিনা থেকে মক্কার পথে ফেরার পালা। আবওয়া নামক স্থানে এসে হযরত আমিনা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। জনমানবহীন মরুভূমির মাঝে দূরে কোথাও কোনো সাহায্য নেই। সেখানে শুধু 3 জন মানুষ, একজন মুমূর্ষু মা, একজন দাসী উম্মে আইমান, আর একটি ছোট্ট শিশু। কিছুক্ষণের মধ্যেই হযরত আমিনা ইন্তেকাল করলেন। একবার ভাবুন সেই দৃশ্য, একটি শিশু যে সবেমাত্র বিশ্বকে চিনতে শুরু করেছে, আজ সে তার শেষ আশ্রয়টুকু হারাল। তাকে জড়িয়ে ধরার মতো আপন কেউ আর রইল না। আল্লাহ যেন বুঝিয়ে দিলেন, হে নবী, আপনার একমাত্র ভরসা শুধু আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কাঁদেন। তিনি ছিলেন একেবারেই চুপচাপ। এই পাথরের নীরবতাই ছিল তার সবচেয়ে বড় কান্না। দাসী উম্মে আইমান বলেছিলেন, আমি কখনো ভুলব না সে সময় এই এতিম শিশুটির চোখের সেই অসহায় দৃষ্টি, দাদার আশ্রয় ও সান্ত্বনা। এখন তিনি বাবা নেই, মা নেই, সম্পূর্ণ এতিম। কিন্তু আল্লাহ তাকে একা ছাড়েননি। মক্কায় ফিরে আসার পর দাদা আব্দুল মুত্তালিব এতিম নাতিকে বুকে জড়িয়ে নিলেন। মায়ের অভাব পূরণের সাধ্য কারও নেই, কিন্তু দাদা তার সবটুকু স্নেহ দিয়ে আগলে রাখলেন। কাবার ছায়ায় যেখানে মক্কার বড় বড় নেতারা বসতেন, সেখানে দাদা তার নিজের বিছানায় বসাতেন এই এতিম শিশু। অন্যরা বাধা দিলে দাদা বলতেন, আমার এই নাতিকে সম্মান করতে দাও। এই ছেলেটার ভবিষ্যৎ সাধারণ নয়, ওর শান ও মর্যাদা হবে অনেক উঁচুতে। আব্দুল মুত্তালিব এই শিশুর মাঝে দেখতেন এক অজানা নূর বা আলো। উপসংহার ও শিক্ষা। প্রিয় দর্শক, এই এপিসোড আমাদের একটি বড় শিক্ষা দেয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ছোট বয়সেই কঠিন পরীক্ষার মাধ্যমে শক্ত করেন। মা, বাবা হারানো মানেই আল্লাহকে হারানো নয়, বরং এতিমের চোখের পানি আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি ও এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে পাশাপাশি থাকব, যেমন হাতের 2 আঙুল পাশাপাশি থাকে। পরবর্তী পর্বের ইঙ্গিত। কিন্তু এখানেই পরীক্ষার শেষ নয়। এই শিশুটি খুব শিগগিরই আরেকটি বড় কষ্টের মুখোমুখি হবে। যে দাদার ছায়ায় সে মায়ের শোক ভুলে নিরাপদ বোধ করছিল, তাকেও হারাতে হবে। এপিসোড 3 এ আসছে দাদাকেও হারানোর পর কে ছিল শিশুটির শেষ আশ্রয়। কিভাবে চাচা আবু তালিব হয়ে উঠলেন ঢালো। বাবা ডাকার কেউ নেই, আজ মা ডাকার মানুষটিও হারিয়ে গেল।